আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে দেখে সমস্ত মেয়েরা ফিদা হয়ে যায়। হ্যাঁ, আমি জাস্ট ফিদা। মেয়েরা না কি আবার ফিদা? এমনি ওরে এখন তো আরো উড়বে। নন্দু, ও যে অবস্থায় এসেছিল না, ওর অবস্থা কিন্তু খারাপই ছিল, তাই না? মানে সেটা তো আমরা সবাই দেখেছি, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, ওর ভাইটাস ড্রপ করছিল। এবার ওরকম অবস্থাতে ও কিন্তু মারাও যেতে পারতো, তাই না ভাই? একদমই তাই। তাছাড়া ও যে এখন ও যে খুব স্টেবল সেটাও তো আমার মানে এরকম কি আমার তো জানা নেই ব্যাপারটা। না ডক্টর মানে হ্যাপিনেস অফিসার মানে আদি আপনিই বলুন যে মানে কোনো মেয়ে এইভাবে এই দামি দামি লিপস্টিক, ব্যাগ, জামা কাপড়ের জন্য কি নিজেকে শেষ করে দেবে? অ্যাবসলিউটলি। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, এই গোটা পৃথিবীতে কি বিক্রম একা বড় লোক আছে? আর কি কোনো বড় লোক নেই? মানে ওয়াই বিক্রম? হ্যাঁ, মানে উনি কিন্তু ঠিকই বলেছেন। ওর যদি এগুলোরই পাওয়ার লক্ষ্য থাকতো, এগুলোই যদি ওকে নিতে হতো, তাহলে তুমি কেন বিক্রম? আরো তো অনেক বড় লোক আছে, তোমার থেকেও বড় লোক কেউ আছে। আমার কি মনে হয় জানো তো বিক্রম, তোমার না কোথাও শ্রুতিকে বুঝতে ভুল হচ্ছে। সত্যি করে একটা কথা বলো তো দেখি, মেয়েটা কি তোমার পায়ে পায়ে থাকতো? হ্যাঁ, সারাক্ষণ শুধু সন্দেহ আর সারাক্ষণ শুধু প্রশ্ন। আমি কার সাথে আছি, কি করছি, কার সাথে ফোনে কথা বলছি, আমি ওর ফোনে কেন রিপ্লাই দিচ্ছি না। ইনফ্যাক্ট আমি আমার বন্ধুদের সাথে থাকলেও প্রবলেম। এক মিনিটও আমি নিজের মতো থাকতে পারতাম না। ডক্টর লাইরি, আপনি 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 বিশ্বাস করুন, আমার ভেতর থেকে দম বন্ধ হয়ে আসতো। আচ্ছা বলুন তো, এভাবে কাউকে ভালোবাসা যায়? আর কেউ কাউকে ভালোবাসলে এভাবে দম বন্ধ করে রাখতে পারে? হ্যাঁ, কথাটা অবশ্য বিক্রম ভুল বলেনি, সত্যি তো। এইভাবে কি ভালোবাসা টিকিয়ে রাখা যায়? ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা একেবারে জিরো, বুঝেছো? একেবারে জিরো। ভালোবাসা অ্যাকচুয়ালি ভালোবাসা এরকমই দমবন্ধ হওয়া উচিত। ভালোবাসলেই তবে মানুষ এরকম বিহেভ করে, বুঝলে? আদি, এই কথাটা আপনি বলছেন? হ্যাঁ বলছি। মানে আমি কি ভুল কিছু বলছি? হ্যাঁ, বিক্রম এই বিক্রম সম্পর্কে নন্দু যে কথাটা বললো, মানে আমাদের এই কনভারসেশন শুরু হওয়ার আগে নন্দু যে কথাটা বললো বিক্রম সম্পর্কে, সেটা কি ছিল? কি বলেছিলে তুমি? আমি আবার কি কইলুম? ভুলে গেছে। আমি মনে করিয়ে দিচ্ছি। নন্দু কিন্তু প্রথমেই বললো যে বিক্রমের সারাদিনে অনেকগুলো ফোন কলস আসে এবং তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে মহিলাদের ফোন কলস, রাইট? হ্যাঁ, ইউ আর চার্মিং বয়। তোমাকে দেখে সমস্ত মেয়েরা ফিদা হয়ে যায়। হ্যাঁ, আমি জাস্ট ফিদা। মেয়েরা না কি আবার ফিদা? এমনি ওরে এখন তো আরো উড়বে। নন্দু, না 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 না, আমি আর কিছু কইছি না বাবু। বেশ, ঠিক আছে। আমরা আগে আমি যেটা বলছিলাম সেটাকে শেষ করি, তারপর বলে নি। হ্যাঁ, আপনারা মেয়েরা মানে মেয়ে হয়েই মেয়েদের প্রবলেম গুলো বোঝেন না, এটা একটা প্রবলেম। ডক্টর বিক্রম ওর যে গার্লফ্রেন্ড, হ্যাঁ, শ্রুতি, রাইট? শ্রুতি তো ওর কাছে যে সমস্ত আদার্স ফোন কলস আসে, সেই সমস্ত মেয়েদের তো নিশ্চয়ই শ্রুতি চেনে না। শ্রুতি কাকে চেনে? শ্রুতি শুধু বিক্রমকে চেনে। তাই এই জোর শ্রুতি ফলাতে পারে, এটা ওর অধিকার। মানে দেখো বিক্রম, ভালো করে বোঝার চেষ্টা করো, ও তোমাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চায়। হ্যাঁ, এটাই তো তুমি আদি, এইভাবেই তো তুমি সবাইকে ভালোবাসো। সব ভুলে গেলেও ভালোবাসা ভুলোনি তুমি।